মাদ্রাসার যে গ্রুপ ডি নিয়োগ সেটা নিয়ে আজকে নিউজে একটা খবর প্রকাশিত হয়েছে। আমি এর আগে তোমার একটা আপডেট দিয়েছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 2011 সালের যে নিয়োগ সেটা হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে সেই নিয়োগটা কমপ্লিট করতে হবে, এবং এই যে দীর্ঘদিনের যে তাদের বিলম্ব করেছে তার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে যেমন ভৎসনা করা হয়েছে, ঠিক একই রকমভাবে তাদের একটা জরিমানা করা হয়েছে, ফাইন লাগানো হয়েছে। তো আজকে যেটা নিউজে প্রকাশ হয়েছে আমি তোমাদের একদম কোট করছি, পড়ে শোনাচ্ছি, তোমরা নিউজটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। এটা দিনদর্পণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো বলা হয়েছে 14 বছর ধরে মাদ্রাসার গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ প্যানেল প্রকাশিত হয়নি জানিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। মাদ্রাসা সার্ভিস কমিশনকে এজন্য 2 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছিল। একই সঙ্গে হাইকোর্টের নির্দেশ ছিল আগামী 3 মাসের মধ্যে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে। কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে তৎপর হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের কর্তারা। এই মুহূর্তে চলছে চূড়ান্ত ব্যস্ততা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আগামী 3 মাসের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে সূত্রে খবর। তো দেখো, 3 মাসের মধ্যে অলরেডি মোটামুটি যদি আমরা দেখি 20 দিনের মতো পার করে গিয়েছে। তো এখন আর রয়েছে 70 ডেজের মতো, তার মধ্যে প্রকাশ করতে হবে বা অন্যান্য অনেকগুলো কাজ তাদেরকে গোছাতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে। তো এর আগের ভিডিওতে তোমরা অনেকেই বলেছো যে 2011 সালে সেই প্রশ্নপত্র উত্তরপত্র সেগুলো আছে কি না, যেমন এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো তারা কিন্তু কাজ করছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এটাই কিন্তু নিউজে প্রকাশিত হয়েছে। রাজ্যের সরকারি ও সরকার প্রসূত মাদ্রাসাগুলিতে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য 2010 সালে পরীক্ষা নিয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ঠিক একই সময় স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ করেছিল, এবং তাদেরটা 2012 সালের মধ্যে সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গিয়েছিল। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিন্তু যেখানে ছিল সেখানেই আটকে রয়েছে। প্রায় 3000 শূন্য পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল, কিন্তু তার ফলাফল প্রকাশ হয়নি। এর আগে একাধিকবার গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তো এটাই কিন্তু প্রথমবার যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল বা নির্দেশ দিয়েছিল তাই নয়। এর আগেও আমি মোটামুটি বছর 2 আগেও আমি আমার চ্যানেলে ভিডিও প্রকাশ করেছিলাম যে নির্দেশ দেওয়া হলো, কিন্তু তখন কার্যকরী হয়নি। কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন সেই নির্দেশে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। তবে কমিশন আদালতে জানিয়েছিল যে তারা আবারও পরীক্ষা নিতে চায়। তো কেন পরীক্ষা নিতে চায় তোমরা নিঃসন্দেহে আন্দাজ করতে পারছো যে এর পিছনে কী কারণ থাকতে পারে। যদিও কলকাতা হাইকোর্ট কমিশনের এই বক্তব্যকে আমল দেয়নি, আগামী 3 মাসের মধ্যে কমিশনকে গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে কমিশনকে জরিমানাও করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মাদ্রাসা কমিশনকে লিগ্যাল সেলে সেই অর্থ জমা করতে হবে। একই সঙ্গে 2010 সালের গ্রুপ ডি ফল প্রকাশ আগামী 3 মাসের মধ্যে করারও নির্দেশ তখন দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশ মোতাবেক 3 মাসের মধ্যেই গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফল ঘোষণা করতে চায় মাদ্রাসা সার্ভিস কমিশন। সেজন্য ইতিমধ্যে ব্যস্ততা তুঙ্গে। কীভাবে কোন পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে তা নিয়ে বারবার আলোচনায় বসছে কমিশনের কর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্তা বলেন, মহামান্য আদালত আগামী 3 মাসের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে, সেই মতো আমরা কাজ শুরু করে দিয়েছি। কমিশনের প্রত্যেক কর্মী ইতিমধ্যে ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করে দিয়েছে। আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হবে। এদিকে মাদ্রাসার প্রধান শিক্ষক, সহশিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফার 2024 সালে
যেটা শিক্ষক নিয়োগের ফলাফল তার দ্রুত প্রকাশ, প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্ট নিয়োগের জন্য দ্রুত পরীক্ষা নেওয়ার আবেদন জানিয়ে কমিশনের ডেপুটেশন দেওয়া হয় মাদ্রাসা শিক্ষাকর্মী সংগঠনের কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কমিশন এখন গ্রুপ ডি রেজাল্ট প্রকাশ ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে ভাবছে না। তো কতটা চাপের মধ্যে কমিশন রয়েছে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, কারণ তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে এবং 3 মাসের মধ্যে ইতিমধ্যে অনেকটা সময় চলে গিয়েছে। গ্রুপ ডি নিয়োগের ফল প্রকাশ না হলে অ্যাসিস্ট্যান্ট টিচার বা হেড টিচার বা সুপারিনটেন্ডেন্ট এই সমস্ত নিয়োগগুলো কিন্তু থমকে থাকছে, অর্থাৎ আগামী 4-5 মাস এগুলো আরও মিনিমাম থমকেই থাকবে। তারপরে গ্রুপ ডির যখন নিয়োগটা কমপ্লিট হবে তখন হচ্ছে বাকি যে অ্যাসিস্ট্যান্ট টিচার বা অন্যান্য পদগুলোতে যেগুলো নিয়োগ ছিল সেগুলো আবার তারা শুরু করবে বলে মোটামুটি একটা আন্দাজ করা যাচ্ছে। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাবে, আর এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করবে যারা 2011 বা 10 সালের ক্যান্ডিডেট ছিল, যারা গ্রুপ ডি পরীক্ষা দিয়েছিল। আর তোমাদের একদম মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যারা চ্যানেলটিতে প্রথমবারের জন্য রয়েছে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই নিয়োগ সংক্রান্ত আপডেট আমি এর আগেও দিয়েছিলাম, আজও দিচ্ছি, আগামী দিনগুলোতেও দেবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে, আর সাথে এটাও বলবো যে কমিশনের যে ওয়েবসাইট রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের, সেটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করবে। তোমরা তোমাদের কাছে থাকা পরীক্ষার নথিপত্র সেগুলো কিন্তু এখনই হাতের সামনে রেডি করে রাখো, কারণ সেগুলো কিন্তু প্রয়োজন হতে পারে রেজাল্ট প্রকাশের পরে যদি ইন্টারভিউ হয় সেক্ষেত্রে। তাই সেগুলো কিন্তু তোমরা গোছগাছ করে রাখো, না পেলে অতি সত্ত্বর তোমরাও কমিশনে যোগাযোগ করো। তো এই ছিল মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়ে আজকের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমাদের আপডেটটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, আর তোমাদের মতামত তোমরা জানাবেই। ধন্যবাদ।